This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। দুটো শব্দ নিয়ে এই মুহূর্তে বঙ্গে চর্চার শেষ নেই। প্রথমটা রাজনীতি আর দ্বিতীয়টা ধর্ম। এই দুটো শব্দ নিয়ে যত কথা, যত বিতর্ক, কিন্তু ভোটের মরশুমে এটা কি হওয়ার কথা ছিল? আদর্শগত একেবারেই না। কারণ এই বাংলা বা আমাদের দেশ ভারত ধর্মনিরপেক্ষ, আর সেটাই আমাদের সবথেকে বড় সম্পদ। কিন্তু সেই সম্পদ এই যে আজকাল হাত পড়ে যাচ্ছে। ভোট রাজনীতির কথা বলতে আমরা সবাই বুঝতাম সাধারণ মানুষের, মানে আমার আপনার উন্নতির কথা, সরকার মানুষকে কি কি দেবে সেই কথা, বা বিরোধীরা নতুন কি কি কাজ করার কথা বলছে সেই কথা, সেটাই রাজনীতির ধর্ম। কিন্তু এর মাঝে কোথা থেকে যে চলে এলো ধর্ম, জনতা বোধহয় ধরতেই পারেনি। রাজনীতির ধর্মটা কি ধর্মের রাজনীতিতে বদলে যাচ্ছে? এই নিয়ে আজকে TV9 স্পেশাল রাজনীতির ধর্ম না ধর্মের রাজনীতি। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। একটা রিসার্চ রিপোর্ট দেখে তথ্য পেলাম। কি জানেন সেটা? সত্যি বলছি, আগে এ ধরনের তথ্য কখনো খুঁজে দেখার চেষ্টাও করিনি, প্রয়োজনও হয়নি। তথ্য বলছে আমাদের দেশে প্রায় 12টি ধর্মের মানুষ বাস করেন। দেশে 100টি প্রধান ভাষা, দেশে প্রায় 300 জাতির মানুষ রয়েছেন, 4000 উপজাতির মানুষ রয়েছেন, আর আমরা সবাই একসঙ্গে বাস করি। বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই তো আমাদের দেশ। অপ্রিয় হলেও এই রাজনীতিতে ধর্মকে ডেকে আনা, এটা দেশভাগের সঙ্গে জড়িত হয়ে রয়েছে। সমগ্র ভারতবর্ষটা যে দ্বিখণ্ডিত হয়ে গেল, তার মূল কারণ তো ধর্মীয় বিভাজন, ধর্মীয় মেরুকরণ। হিন্দু মুসলমান দুটি ধর্মবিশ্বাসের মানুষের মধ্যে বিভাজন প্রক্রিয়াটাকে স্পষ্ট করা হলো। তারপর থেকেই রাজনীতি সক্রিয় হচ্ছে, রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। আজকে খুব প্রকটভাবে, একেবারে সামনাসামনি, আগে ছিল একটা প্রচ্ছন্নতা ছিল, আর এখন প্রকটভাবে ধর্মকে ব্যবহার করছে, হাতিয়ার করছে। রাজনৈতিক দলাদলিতে বিশ্বাসী, প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী, জয় পরাজয়ে বিশ্বাসী এবং ক্ষমতা দখলে বিশ্বাসী রাজনীতিকরা, যারা বস্তুত রাজনীতিকই নয়, রাজনীতির অর্থই বোঝে না। অপ্রিয় হলেও এই কথাটা সত্যি অস্বীকার করা যায় না যে ভারতে ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, আর তার রেশটাই কি এখনো চলছে? সেই প্রশ্নের উত্তরটাই হয়তো সবাই খুঁজে চলেছেন। দেশের 3টি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর মুখে, আর তারপর মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন তিনি কোনো প্রতিষ্ঠানকে নিশানা করতে চাননি, তার নিশানা কয়েকজন ব্যক্তি বিশেষ, এবং নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তার এই অভিযোগ। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি যেটা বলি, আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের 2 দিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? মুখ্যমন্ত্রীর নিশানায় কয়েকজন ব্যক্তি হলেও ভোটের হাওয়ায় বিতর্কের ইন্ধনে এটাই যেন যথেষ্ট ছিল। প্রতিপক্ষ বিজেপি আসনে নামতে সময় নেয়নি। ভোট প্রচারের মঞ্চ থেকেই পাল্টা তোপ দাগলেন স্বয়ং প্রধানমন্ত্রী। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। वोट बैंक के दबाव में टीएमसी लगातार संतों को अपमानित कर रही है।
কি দাঁড়ালো তাহলে? দুই পক্ষের দুই শীর্ষ নেতৃত্ব ভোট প্রচারের মঞ্চে একে অপরকে আক্রমণ করছেন। এটা খুব স্বাভাবিক, কিন্তু সেই লড়াইয়ে ধর্ম বা ধর্মীয় প্রতিষ্ঠানকে টেনে আনা হচ্ছে কেন? ছবিটা গত কয়েকদিনে কতটা বদলে গেছে সেটা খেয়াল করেছেন? এই বঙ্গে ভোট প্রচারের শুরুতে শাসক বিরোধী সবার হাতিয়ার ছিল সন্দেশখালী, দুর্নীতির মতো বিষয়গুলো, কিন্তু গত 3 দিনে সেটা পুরোপুরি বদলে গেছে। প্রচারের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম ধর্মগুরুদের সঙ্গেও, তারা মোটেই ভালোভাবে নিচ্ছেন না বিষয়টি। আমাদের ক্যামেরার সামনে সব নেতা নেত্রীদের কাছে তাদের আবেদন, সবিনয় আবেদন, ধর্মকে দূরে রেখেই রাজনীতি হোক। ধর্মনীতি, রাজনীতি, অর্থনীতি বহু রকমের তো আমরা পড়েছি, দেখেছি, শুনেছি, জানিছি। এখন তার মধ্যে দেখা যাচ্ছে যে বর্তমানে যারা এটাকে এক করতে চাইছেন, এক তো কোনোদিনই হবে না। তারা হয়তো তাদের বিভিন্ন প্রয়োজনে এক করতে চাইছেন, কিন্তু এটা এক হওয়া উচিতও নয়, এক হবেও না। যখন বন্যা, বন্যাত্রাণ বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়ে সাধুরা যেভাবে করেন, যে কষ্ট করে, যে পরিশ্রম করে, সে মূল্য আমরা কজন দিতে পারি, তার মূল্যায়ন করা বড় মুশকিল, পারি না। বলতে পারেন তাতে আমাদের কিছু আসে যায় না, কে কি বললো ভালো না মন্দ, আমরা নিজের সেবা কাজও করছি, তাতে কিছু আমরা কোনো রাজনীতির মধ্যে নেই। ভোটের বাজারে অনেকে অনেক রকম কথা বলতে, তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা ক্ষমার চোখেই দেখেছি, যা বলছেন ঠিক আছে বলুন, ক্ষমা করে দিচ্ছি। पार्टी कर रहे हैं, पार्टी कीजिए। किसी धर्म का जो है बुरा भला कहना ये दुरुस्त नहीं है। हिंदू को एक तरफ, मुसलमान को जो है एक तरफ, मुसलमानों को जो है वर्गलाना या हिंदुओं को वर्गलाना, ये सही बात नहीं है। राजनीति जिसको जो करना है, जो भी पार्टी करती है वो करे, उससे हम लोगों को कोई लेना देना नहीं है। लेकिन मज़हब, किसी का भी कोई भी मज़हब हो, कोई भी दीन हो, कोई भी धर्म हो, कोई भी पार्टी मज़हब के को अपने सियासत में नहीं लाए, ये हमारा नज़रिया है। मज़हब चाहे वो हिंदू हो, मुसलमान हो, कोई भी हो, वो सब अपने अपनी जगह पर बेहतर है। और ये पार्टी का जहाँ तक सवाल है, ये भी अपनी अपनी जगह पर बेहतर है। आप अपना अपना काम करें, किसी के मज़हब को बीच में ला करके उसको रुसवा करना मुनासिब नहीं है। ना ईश्वर काছে প্রার্থনা করি যাতে আমরা এই ওয়েস্ট বেঙ্গল হোক বা এই ভারতবর্ষ হোক, আমরা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারি। হ্যাঁ, ছোটো ছোটো মন্তব্যের মধ্যে দিয়ে আমরা যেন কাউকে উত্তেজিত না করি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমাদের এই শান্তিটা কেউ বিচ্ছিন্ন না করতে পারে। ঈশ্বরের কাছে সবাই যেন প্রার্থনা করি, ঈশ্বর যেন আমাদের সুবুদ্ধি দেয়। ধর্মগুরুরা চাইছেন বটে, কিন্তু সেটা কি আদৌ হবে? রাজনীতি যে ধর্ম মানে মজহবের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। প্রশ্ন একটাই, প্রচারের মঞ্চে লক্ষণ রেখা পেরিয়ে যাচ্ছে না তো? কেউ কারো পক্ষ নিতে চাইছেন না, কিন্তু সবাই হয়তো চাইছেন সব পক্ষ যেন তাদের সঙ্গে থাকেন। উদ্দেশ্য কি শুধুই সেই ভোটের অঙ্ক? রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য মনে করছেন যে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অনেকটা অঙ্ক কষেই করা, তাই প্রথম 4টি পর্ব পার করে একথা বলছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন স্ট্র্যাটেজিক্যালি করেছেন। মালদা এবং মুর্শিদাবাদ পেরিয়ে যাওয়ার পরে, অর্থাৎ যখন সংখ্যালঘু ভোটটার বিষয় না, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যেখানে তৃণমূলের শক্ত প্রভাব রয়েছে, সেখানে উনি আরও নিজেকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য এই কৌশলটা নিলেন। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় যে এক্সট্রা 2-3% ভোটের প্রত্যাশা করছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে আসবে। শনিবারের সভা, সেই সভায় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু বার্তা দেওয়ার কথা বলেছিলেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আরও একবার মনে করাই আপনাদের। রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম, যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? আজ TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলছেন যে রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন না। ভোটের বিষয়েও ভক্তদের কোনো উপদেশ তাঁরা দেন না। আমরা
একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আমাদের যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না, এমনকি তাদের যে অধিকার, রাইট টু ভোট, সেটিও ওরা এক্সারসাইজ করেন না, ভোটদানে বিরত থাকেন। এই ম্যান্ডেট স্বামীজি মহারাজ আমাদের দিয়ে গেছেন, সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। We do not, of course, control the political conscience of our devotees. Devotee তারা স্বতন্ত্র ভোটের ব্যাপারে, এবং সে ব্যাপারে আমরা ডিভোটিসদের ভক্তদের কি করণীয় কি করণীয় নয় কোনোভাবেই কোনো উপদেশ আমরা দিই না, কোনো ফতোয়া আমরা জারি করি না। বেলুড় মঠ নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, কিন্তু রাজনৈতিক কথার লড়াইয়ে এই আবহে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা বিতর্কে আরও ইন্ধন জুগিয়েছে। এই ঘটনাকে সামনে রেখে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ কার্তিক মহারাজ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও দাবি করেছেন। তার দাবি নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই, প্রশ্ন সেই একটা জায়গাতেই, এই পরিস্থিতিতে আমাদের দাঁড়াতে হলো কেন? সমাজের একটা শক্তি, সেটা রাজনীতিকেরা বুঝেই বারবার কখনো প্রধানমন্ত্রী মঠে চলে যান, মুখ্যমন্ত্রী হয়তো মঠের করে। সন্ন্যাসীদেরও রাজনীতি করার অধিকার আছে, তারাও গণতন্ত্রের শরিক হিসেবে। আমাদের বাংলায় অনেকভাবে আমরা লজ্জিত হয়ে আছি, দুর্নীতির জন্যে, মেয়েদের সম্ভ্রম নষ্টের জন্যে। এর মধ্যে ধর্মের একটা জায়গা আক্রান্ত হলো। আমি নিজে ধর্ম খুব একটা নিয়ে মাথা ব্যথা করি না, আমি নাস্তিক মানুষ, কিন্তু এরা তো ভালো কাজ করছেন, এরা একটা আদর্শ নিয়ে ভালো কাজ করছেন, মানুষের উপকার করছেন, সেখানেই আক্রমণটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ধিক্কারজনক। প্রশ্নটা শাসক বিরোধী সবার কাছে। সাধু সন্তদের রাজনীতির হাওয়ায় ভাসিয়ে তোলার চেষ্টা হচ্ছে কেন? ইস্যু কি তাহলে কম পড়িয়াছে? ভোটের ইস্যুতে কর্মসংস্থান কোথায়? ভোটের ইস্যুতে খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো কোথায়? ভোটের ইস্যুতে চিকিৎসার কথা কোথায়? ভোটের ইস্যুতে শিক্ষা ব্যবস্থার কথা কোথায়? ধর্মচর্চা যে কোনো মানুষের ব্যক্তিগত বিষয়, সেই ব্যক্তিগত বিষয়টাকে কেন টেনে আনা হচ্ছে ভোটের মঞ্চে? ধর্মের আলোচনায় মানুষ ধর্ম পেছনের সারিতে চলে যাচ্ছে না তো? বিবিধের মাঝে মিলন কি তাহলে এখন বিলুপ্ত প্রায়? আমার অভিজ্ঞতা এটা আমি ভারতবর্ষের রাজনীতিতে দেখিনি। এটা অবনমন তো নিশ্চয়ই, এটা একটা এত বড় অধঃপতন, নৈতিক অধঃপতন সমস্ত দিক থেকে। তবে এর কারণ আমার মনে হয় যে পলিটিক্যাল লিডার যারা, তারা দেশকে স্বপ্ন দেখাতে ব্যর্থ হয়েছে। তারা দেশের জন্য কি করেছে তারা জানেন যে সেটা লোকের কাছে যথেষ্ট নয় যা করেছেন, তাই তাদের বলার মতো বিশেষ কিছু নেই। সামান্য ভাতা, রেশনের চালের উপর মানুষকে, কোটি কোটি মানুষকে বেঁচে থাকতে হয়, লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকতে হয়। তা এই মানুষকে ফেস করার মতো বুকের পাটা ধক আমাদের নেতা নেত্রীদের নেই, তাই তাদের আশ্রয় নিতে হয়েছে ধর্মের কাছে। ধর্মকে ব্যবহার করে মানুষের মাথাটা গুলিয়ে দিয়ে তাদের ভোটটা নেওয়ার চেষ্টা হচ্ছে। রাজনীতির অবনমন করার ক্ষমতা কারণ নেই। রাজনীতিকে সিঁড়ি করে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছেন, অবনমনটা তাঁদের হচ্ছে। রাজনীতিটা অনেক বড় শব্দ একটা। রাজনীতিকে কি রাজনীতির ক্ষতি করা, রাজনীতিকে অত সহজ নয়। রাজনীতি শব্দটা রাজনীতিকে যারা কাজে লাগাতে চান নিজেদের স্বার্থে, তাদের মুখোশ খুলে যাচ্ছে।